Hello everyone, welcome back to EduLife One Step Ahead. কোটা বিশ্ববিদ্যালয় কোটা রাজস্থান অ্যাডমিশন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর পিএইচডি প্রোগ্রাম 2025। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 14th August 2025। টেন্টেটিভ ডেট অফ স্টার্টিং ইন্টারভিউজ হচ্ছে 9th September 2025। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর দ্য পিএইচডি অ্যাডমিশন অ্যাজ পার দ্য ইউডিসি পাবলিক নোটিস। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি পিএইচডি প্রোগ্রাম ভায়া লিঙ্ক অ্যাভেলেবল যেটি রয়েছে তাদের ওয়েবসাইটে। নেক্সট এখানে প্রথমেই যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে নোটিফিকেশানে প্রথমেই কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোন সাবজেক্টে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দি অ্যাডমিশন ইন পিএইচডি প্রোগ্রাম 2025। দ্য সাবজেক্ট ওয়াইজ টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিজ আর অ্যাজ ফলোজ। প্রথমে রয়েছে ফ্যাকাল্টি অফ আর্টস, তার আন্ডারে রয়েছে হিন্দি 17 ভ্যাকেন্সি, ইংলিশ 1, সংস্কৃত 22, Urdu 2, Drawing and Painting 5. Faculty of Social Science, Economics 3, Sociology 7, History 14, Public Administration 2, Geography 6, Political Science 12, Home Science 7. Faculty of Science, Chemistry 26, Botany 9, Zoology 4, Physics 6, Computer Science 7. Faculty of Commerce and Management, ABST 2, Business Administration 2, Management 2, Education 16. Faculty of Education under Education 16, Physical Education 1. টোটাল টেন্টেটিভ ভ্যাকেন্সি হচ্ছে 173। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের হচ্ছে 14th August 2025। সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ সিটস আর টেন্টেটিভ, দিস মে বি ইনক্রিজড অর ডিক্রিজড অ্যাজ পার অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সিস। এখানে অ্যাপ্লিকেশন ফি এবং মোড অফ পেমেন্ট বলে দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি পিএইচডি প্রোগ্রাম লিঙ্ক তাদের দিয়ে দেওয়া হয়েছে uokrresearch.co.in। অ্যাভেলেবল রিসার্চ পোর্টাল ইউনিভার্সিটি ওয়েবসাইট হচ্ছে www.uok.ac.in। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পিএইচডি প্রোগ্রামের ₹3000 ফর দি ক্যান্ডিডেট বিলং টু জেনারেল অর ওবিসি ক্যাটাগরি ক্রিমি লেয়ার এবং ₹1500 ফর দি ক্যান্ডিডেট বিলং টু দি এসসি এসটি ইডাব্লিউএস ওবিসি নন ক্রিমি লেয়ার অ্যান্ড স্পেশালি এবলড পার্সনসদের জন্য। দিস অ্যাপ্লিকেশন ফি ইজ নন রিফান্ডেবল। নেম অফ রিসিভার, যেখানে ক্যান্ডিডেট শ্যাল ডিপোজিট দ্য ফি থ্রু অনলাইন পেমেন্টে যে অ্যাড্রেসে বা যে অ্যাকাউন্টে পেমেন্ট করবেন সেটি হচ্ছে নেম অফ দি রিসিভার রেজিস্টার্ড ইউনিভার্সিটি অফ কোটা। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক নেম হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইএফএসসি কোডটিও দিয়ে দেওয়া হয়েছে। Candidate will have to upload the transaction received during the form filling process. ফর্ম ফিলিং প্রসেসের সময় ট্রানজ্যাকশান রিসিপ্টটি আপলোড করে দেবেন। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে 1 year or 2 semester মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আফটার এ 4 year or 8 semester ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম অথবা এ 2 year or 4 semester মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আফটার এ 3 year ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম or qualification declared equivalent to the master degree by the corresponding statutory regulatory body with at least 55% marks in aggregate or its equivalent grade in a point scale wherever grading system is followed, or equivalent qualification from a foreign educational institution accredited by an assessment and accreditation agency. Relaxation রয়েছে 5% marks or its equivalent grade may be allowed for those belonging to SC, ST, OBC non-creamy layer, differently abled, economically weaker section and other categories of candidates as per declaration of the UGC from time to time. Provided that a candidate seeking admission after a 4 year or 8 semester bachelor degree program তাদের থাকতে হবে মিনিমাম 75% মার্কস ইন এগ্রিগেট। তবে এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। In addition to the educational qualification mentioned at 1 and 2, the applicant shall prove the following to the satisfaction of the DRC or SRC Departmental Research Committee বা Subject Research Committee জন্য permission of the employer in writing to the candidate to pursue PhD program along with his or her regular duties in the organization
he or she is employed, certificate issued by the employer to allow him or her to fulfill the residential requirement during coursework, and contact days with supervisor after completion of the coursework as notified by university from time to time. Procedure of admission এখানে বলা হয়েছে the net score will be used for admission to PhD program. Therefore, the net qualified candidates will be declared eligible for admission to PhD program in 3 different categories. Category 1 হচ্ছে candidate with a fellowship or scholarship from national level examination such as CSIR, UGC JRF, ICMR JRF, ICAR JRF, DBT JRF, etc. Category 2 হচ্ছে candidate who have qualified national level exam like CSIR, UGC NET or similar test. Category 3 হচ্ছে candidate eligible for PhD admission based on the CSIR, UGC NET examination. The student qualifying category 1 are admitted into PhD program based on an interview. For student qualify category 2 and 3 তাদের 70% থাকবে রিটেন যে টেস্ট তার স্কোরের ভিত্তিতে এবং 30% হচ্ছে ইন্টারভিউর ভিত্তিতে। Based on information and document uploaded by the candidate, their eligibility will be verified by the committee. Final list of eligible and non-eligible candidates will be displayed on the university website. All the eligible candidates are required to appear for the interview on the notified date and time in offline mode in university campus. Interview schedule সেগুলি সমস্ত এদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। Candidates for PhD admission will not be considered if the candidate fails to appear in the interview. Vacancies resulting due to non-deposit of fee or cancellation withdrawal will be filled in order of the merit of candidate. এখানে ইন্টারভিউ প্রসঙ্গে বলা হয়েছে the candidate declared qualified would be invited for an interview. The number of students who shall be admitted to the PhD program shall be decided by the university. The interview shall also consider following aspect. যে অ্যাসপেক্ট থেকে ইন্টারভিউটা কনসিডার করা হবে সেগুলো হচ্ছে throughout academic performance. The candidate possesses the competence of the proposed research work. The research work can be suitably undertaken at the institution or college or research center. The proposed area of research can contribute to new or additional knowledge. Candidate should come prepared with presentation of 2 or 3 minutes about his or her interested research area. এখানে অ্যালোকেশন অফ সুপারভাইজার প্রসঙ্গে বলা হয়েছে, যেটা চান্স পাওয়ার পরের বিষয়। অ্যাডমিশন অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিছু রুলস বলে দেওয়া হয়েছে, এখানে কোর্স ওয়ার্কের রুলস বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে ফাইনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট বলে দেওয়া হয়েছে। এখানে নোট কিছু দিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট ইউনিভার্সিটি ওয়েবসাইট, যেটি রেগুলারলি বেসিসে পরবর্তী কোনো অ্যানাউন্সমেন্ট এবং আপডেটের জন্য। এছাড়া নাম্বার 2তে বলা হচ্ছে পারমিশন টু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ ডাজ নট গ্যারান্টি টু এলিজিবিলিটি ফর দি অ্যাডমিশন। ইউনিভার্সিটি রিজার্ভড অ্যাক্ট প্রসঙ্গে বলা হয়েছে এলিজিবিলিটেড আদার কন্ডিশন অ্যাজ অন লাস্ট ডেট 14th August 2025 of filling the online application form shall be considered. Any addition or changes thereafter will not be entertained. Candidate must keep printout of application form and proof of fees received for his or her personal record and have to bring at the time of interview. প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করে জমা দেওয়ার সময় এটি অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট রেখে দেবেন এবং যে পেমেন্ট ফিস করেছেন তারও রিসিপ্ট কপি, একটি হার্ড কপি নিজেদের কাছে রাখবেন পার্সোনাল রেকর্ড হিসাবে, এবং ইন্টারভিউ টাইমে এগুলি প্রয়োজন হবে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।